টেক অনলাইন সাউন্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব 3055 4 ট্রানজিস্টরের একটি বোর্ড নিয়ে। বোর্ডের কোথায় কানেকশন কিভাবে করবেন, এছাড়াও বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটি। প্যাকেটের উপর অনেক কিছুই লেখা রয়েছে, এগুলো পড়ে আমরা সময় নষ্ট করব না। আমরা এখান থেকে সরাসরি চলে যাব সার্কিটে। সার্কিটটি কোথায় কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক সার্কিটটিকে। আজকের এই ভিডিওতে আমরা অনেক ইনফরমেশন দিতে চলেছি। আপনি যদি সব ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি কথা দিচ্ছি কিছু না কিছু নতুন জিনিস এখান থেকে অবশ্যই শিখতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের আপলোডিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ক্রম অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন পয়েন্টের কি কাজ। এখানে আমরা যদি একটু পাওয়ার সেকশন নিয়ে দেখি, সর্বপ্রথম এখানে আমরা মেইন সাপ্লাইট ইনপুট করানোর পরে এখানে 5 ভোল্টেরও একটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনাকে আলাদা করে আর 7805 ট্রানজিস্টর ইউজ করতে হবে না। এর পাশে দেখতে পেয়ে যাবেন এখানে স্পিকারের জায়গা রয়েছে। এখানে স্পিকারের পজিটিভটি এটি হলো পজিটিভ এবং একইভাবে অন্যদিকেও রয়েছে এবং এটি নেগেটিভ, এটি পজিটিভ এটি নেগেটিভ। এর পাশেও সেম, এটি পজিটিভ এটি নেগেটিভ রয়েছে। অনেকেই ঘাবড়ে যান এইখানে ইনপুট কালেকশন কিভাবে করবেন। এখানে ইনপুট কালেকশনটি খুবই সহজ। যে ভলিউমটি আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, এটি কিন্তু ব্যালেন্স, এটা কোনো ভলিউম না, এটি হলো ব্যালেন্স। এখানে মিডিলটি হলো গিয়ে গ্রাউন্ড এবং লেফট রয়েছে এক সাইডে, রাইট রয়েছে অপর সাইডে, ঠিক আছে। তো আমরা এটিই হলো আমাদের মেইন ইনপুটের জায়গা, অর্থাৎ অডিও যে ইনপুটটি আছে সেটি আমরা এখান থেকে ইনপুট করাবো। এছাড়াও আপনি এখান থেকে একবার মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন এখানে কোনটি গ্রাউন্ড রয়েছে। তো এখানে আমি মাল্টিমিটার দিয়ে চেক করেছিলাম, তো তখন হলুদটি আমি গ্রাউন্ড পেয়েছি, তাও আপনাদের সামনে একবার চেক করে দেখাচ্ছি। এখানে আমি দেখুন হলুদটি কিন্তু আমি গ্রাউন্ড পেয়েছি, এখানে হলুদটি গ্রাউন্ড এবং ব্ল্যাক রাইট এবং রেডটি হলো লেফট। তো সার্কিট সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এরপর আমরা চলে আসবো সরাসরি ক্যাবিনেটে। তো টোটাল সার্কিটটিকে আমরা ক্যাবিনেটে বসাবো। আমি প্রথমেই 18 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারটা আমি বসিয়ে নিয়েছি। এবার যেরকম বলেছিলাম সেভাবে এখানে কানেকশনটি কমপ্লিট করে নেবো। এখানে যদিও লেখা রয়েছে 12012, কিন্তু আমরা এখানে ইউজ করব 18 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, এখানে আপনারা সরাসরি পাওয়ার ইনপুট করাবেন। এর কারণ বলছি, অনেকে কি পাওয়ার ইনপুটের জায়গায় সুইচ ব্যবহার করেন। সুইচ ব্যবহার করলে এখানে কিন্তু পাওয়ার লস হয়, অর্থাৎ ইফিসিয়েন্সি লস। তো এই লস থেকে বাঁচার একটাই উপায়, আপনার সরাসরি কানেকশনটি করে দেবেন। আমি এর সাইডে একটা আলাদা পাওয়ার লাগবে আমার, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তার জন্য আমি 18018 তারটি বার করে রেখেছি। এখানে একটা আরেকটা ইনফরমেশনের ব্যাপার আছে। এখানে হিটসিং যেটা রয়েছে এটি কিন্তু গ্রাউন্ড, কিন্তু ট্রানজিস্টরের ওপর যে মেটাল অংশটি রয়েছে সেটি কিন্তু গ্রাউন্ড নয়। মেটাল অংশটি হলো গিয়ে ট্রানজিস্টরের যে 3টি টার্মিনাল থাকে, বেস, কালেক্টর, ইমিটার, তার মধ্যে উপরটি হলো কালেক্টর। আমাদের এই ট্রানজিস্টর সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে, আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নিন। সামনের MP3 প্যানেলটির জন্য একটি সুইচ ব্যবহার করব। এখানে আপনাকে একটি কথা মাথায় অবশ্যই রাখতে হবে, আপনি যেহেতু 3055 ট্রানজিস্টর বোর্ড ইউজ করছেন, এটি কিন্তু যথেষ্ট পরিমাণ হিট করবে। যখনই আপনি এতে লোড বসাবেন এটি হিট করবে। এবার এটিকে কুলার ব্যবহার করতে হবে। এখানে কুলারের জন্য যে 3 ইঞ্চি কুলার ফ্যানগুলো আপনার বাজারে 50-60 টাকায় পেয়ে যাবেন এবং এটিকে ফিল্টার করে আমি কুলারে 12 ভোল্ট ইনপুট দেব। এই ফিল্টারে টোটাল
ডায়াগ্রামটি আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখানে আমি পাখার জন্য একটি 7812 ট্রানজিস্টর ইউজ করেছি। আপনাদের চিন্তা কোনো কারণে আমি ডায়াগ্রামটি শো করে দিয়েছি অলরেডি। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এভাবে পাখাটা খুব ভালোভাবে শক্ত করে লাগিয়ে নেবেন। এবারে আমরা চলে আসবো সরাসরি ইনপুটে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্সের পোর্টটি বলেছিলাম, সেখানে আমরা এবার ইনপুট কানেক্ট করব। এখানে রেডটি হলো গিয়ে রাইট এবং অন্য রেডটি হলো লেফট আর ব্ল্যাকটি হলো গ্রাউন্ড। তো দেখুন কানেকশনটা কীভাবে করছি, আপনারা একটু ভালোভাবে একটু দেখে নিন। MP3 প্যানেলের আউটপুট ইনপুট এটা নিয়ে আর কিছু বলবো না, কারণ আপনারা আমাদের চ্যানেল অনেক দিন ধরেই আছেন, আশা করি এটি জানেন। আমি অনেকবার অনেক ভিডিওতেই এটি নিয়ে বলেছি। এখানে আপনাদের অ্যাম্পলিফায়ারের একটি নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি। যখনই দেখবেন অ্যাম্পলিফায়ারে হামিং আসছে বা কোনোভাবে নয়েজ আসছে, তখন অবশ্যই আর্থিং করবেন। এই আর্থিংয়ের কারণ হলো টোটাল বডিটাই গ্রাউন্ড করে দেওয়া। অনেক সময় সার্কিটের ভেতরে ঠিকঠাক কানেকশন থাকে না, ঠিকঠাক কানেকশন পায় না বলেই আমাদের গ্রাউন্ডটি করতে হচ্ছে। এই গ্রাউন্ডটি করলে দেখবেন হামিং বা নয়েজের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমাদের সমস্ত কানেকশনই কমপ্লিট, আসল কানেকশনটি বাকি রয়েছে। এখানে আমরা এসি কানেকশনটি করে নেব। এসি কানেকশনটি একটি আপনারা খুব সহজেই করতে পারবেন আশা করি। সব কিছু কানেকশন আমাদের কমপ্লিট। এবার আমরা এটিকে টেস্ট করব, দেখা যাক কীরকম সাউন্ড হয়। তো চলুন টেস্ট করা যাক।